বুঝেন না, শুনে বুঝবো ভাই, আপনারা যদি বুঝতেন তাহলে রাখেন না। ওরা কয়েক দফায় টাকা নিয়েছে গত 3 বছর থেকেই তারা এই কাজগুলো। আইন অনুযায়ী আমাদের যে চাকরি বিধিমালা আছে সেই আইন অনুযায়ী তাদেরকে আমরা অলরেডি সাসপেনশন দিচ্ছি, সাময়িকভাবে তাদেরকে আমরা বরখাস্ত করেছি। আপনারা জানেন হয়তো 3জন সরকারি কর্মকর্তা অবৈধভাবে টাকা পয়সা লেনদেন করতে গিয়ে এখানে হাতে নাতে ধরা পড়ে এবং তারা গ্রেপ্তার হয়ে এখন কারা অভ্যন্তরীণ আছে। আজকে আমি যে অ্যাপিলটা করছিলাম, যে অ্যাপিলের প্রেক্ষিতে তারা আমার কাছে গিয়েছিল, সেই অ্যাপিলের আজকে শুনানি ছিল। এখানকার যিনি ডিসিও জেলা সমবায় অফিসার, যিনি আমার এই মামলার 1 নম্বর আসামি, তিনি আবার আমাকে নোটিশ করেছিলেন। এটা আমার কাছে তারা চাঁদা, এক ধরনের চাঁদা দাবি করতেছিল। এই পরিবেশটাও তারা ক্রিয়েট করেছিল যে একজন অবৈধ প্রার্থীকে তারা প্রথমে বৈধতা দিয়েছে এবং আমাকে তারা সাজেস্ট করলো যে আপনি অ্যাপিল করেন, ওই অবৈধদেরকে আবার অবৈধ করে দিব, দিয়ে আপনাকে বৈধতা দিয়ে দিব। মানে এই সিচুয়েশনটা তারা ক্রিয়েট করেছিল এটা করার জন্য, টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য। তারাই অফার করছে। এটা অফার করতে হয় না, সমবায়ের লোকজনকে অফার করতে হয় না। এরা এতটা বেশি করাপ্টেড, বাংলাদেশের কোনো দপ্তরে এই করাপশন আমি দেখি নাই। এবং তাদের কোনো দায় নেই, তাদের কোনো তদারকি নেই, তাদেরকে কেউ জিজ্ঞাসাবাদ করার নাই। তারা তাদের মন মতো যা ইচ্ছা, এডিসিও রুমে গিয়ে দেখলাম ফাইল 3 ফিট উঁচা পর্যন্ত ফাইল, কিন্তু সে তার মন মতো করে কাজ করতেছে। আমরা যে আজকে একটা অ্যাপিলের জন্য শুনানি করতে আসছি, সে অ্যাপিল সম্পর্কে অবগতই না, তাকে এসে আমাদের আবার বুঝাইতে হয়েছে নতুন ভাবে, তারপরে অ্যাপিল শুনানি করতে করে আসছেন। আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের কাছ থেকে আসলে অলরেডি তারা মোটা অঙ্কের একটা বেনিফিট নিয়ে নিয়েছেন। আমার দাবি যৌক্তিক এবং তাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে আমি আমার দাবি বুঝাইতে সক্ষম হয়েছি, তারা বুঝেছেন। এর আগে আরো 3 টাইমস এখানে পূর্বে এখানে যিনি ছিলেন ডিসিও জেলা সমবায় অফিসার, মানে মূল করাপশনটা এই জেলা সমবায় অফিসার থেকে। এখানে জেলা সমবায় অফিসার ছিল সাদ্দাম করে একজন ছিল, শিহাব ছিল, সাদ্দাম সে গোপালগঞ্জ বাড়ি, তার ক্ষমতার অপব্যবহার এগুলো বলে শেষ করা যাবে না। শিহাব করে একজন ছিল। এখন যে ডিসিও আপনারা নিশ্চয়ই দেখেছেন, সে ফুললি অ্যাডিক্টেড। এই যে তার সাথে কথা বলে আসছি, তাকে সে মনে হয় যে সকাল থেকে সে অনেক কিছু খেয়ে আসছে, সে ঠিক মতো কথাবার্তা বলতে পারতেছে না। এবং আমরা এতটা মানুষ তাকে বোঝানোর চেষ্টা করি, এটা বুঝে আবার ভুলে যায়, আবার জিজ্ঞেস করে এটা কি। মানে এই ধরনের অ্যাক্টিভিটিস, সে নর্মাল না। তাদেরকে আমার কাছে নর্মাল মনে হচ্ছে না, তাকে আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। তারা যেহেতু নোটিশে লিখছে আদালতের রায় হয় ইনস্ট্যান্ট। এখন ওনারা বলতেছে যে আমরা রায় দিব, আজকে দেখি আমরা খাসকামরা গিয়ে দিব, এই করবো, এই কালক্ষেপণ করতেছে। তারপরে তাদের হায়ার অথরিটি যারা আছেন ওনাদের সাথে আমরা বসছি, কথা বলছি, দেখি ওনারা যে কি সিদ্ধান্ত নেন। কর্তৃপক্ষ এখানকার ভারপ্রাপ্ত ডিজি যিনি আছেন, এডিজি যিনি আছেন, ওনাদের সাথে আমি মিটিং করে আসলাম, কথা বলে আসলাম। এবং ওই যে 3জন আসামি যারা গ্রেপ্তার হয়ে কারা অভ্যন্তরীণ আছেন, তাদের বিরুদ্ধে আমার যে অভিযোগ ছিল সেই অভিযোগ তাদের কাছে আমি সাবমিট করলাম। এখন ওনারা তাদের ডিপার্টমেন্টালি যেটা নেওয়ার সেটা ওনারা ব্যবস্থা নেবেন। আমি একটু আমাদের একজন প্রার্থী জনাব নুরুল আমিন, হেনোলাক্স একটা আমিন হার্বাল নামের একটা প্রতিষ্ঠানের মালিক। তিনি যে তারিখে সদস্য হয়েছেন, মেম্বার রেজিস্টারে স্বাক্ষর করেছেন, সেই তারিখে তিনি জেল হাজতে, একটা হত্যার চেষ্টা মামলায় তিনি জেল হাজতে ছিলেন। জেল হাজতে তিনি কিভাবে স্বাক্ষর করে এখানে সদস্য হলেন, এটাই ছিল আমার অভিযোগ। আমি ওনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে তারিখে ওনার বিরুদ্ধে এজাহার হয়েছে, যে তারিখে উনি কারা অভ্যন্তরীণ ছিলেন, যে তারিখে উনি রিমান্ডে ছিলেন, যে তারিখে জামিনে বের হলেন, সেই তথ্য উপাত্তগুলো দেওয়ার পরেও তারা এটারে আমলে না এনে তাকে বৈধতা দিয়েছিল। এই জন্যই আমি মূলত সংক্ষুব্ধ হয়ে অ্যাপিলটা করেছি। হ্যাঁ, আমরা জেনেছি আসলে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ফুটেজ পাঠানো হয়েছে। পরবর্তীতে আমরা এই 3জন সম্পর্কে, যেটা কোর্ট থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, যে এই 3জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে থানা হাজতে পাঠানো হয়েছে। এই থানা থেকে এই কাগজটা আসার পরপরই আজকেই আমরা ওনাদের বিষয়টা ফাইলে নথিতে উপস্থাপন করেছি এবং তাদেরকে আইন অনুযায়ী, আমাদের যে চাকরি বিধিমালা আছে সেই আইন অনুযায়ী তাদেরকে আমরা অলরেডি সাসপেনশন দিচ্ছি, সাময়িকভাবে তাদেরকে আমরা বরখাস্ত করেছি।